आजादी 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 অবশেষে নানা নাটকীয়তার পর মুক্ত হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসান। এর আগে ঢাকা ও হবিগঞ্জে টানা আন্দোলনের মুখেও শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে মুক্তি পাননি তিনি। তবে আজ ৪ জানুয়ারি জামিনে মুক্ত হন এ বৈষম্য বিরোধী ছাত্রনেতা। এদিকে জামিনে মুক্ত হওয়ার পর মাহদী হাসানকে সঙ্গে নিয়ে মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দালালি না রাজপথ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৈষম্য বিরোধী নেতা মাহদীকে গত ৩ জানুয়ারি গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ সকাল ৮টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির আবেদন জানান। তবে সে সময় জামিন হয়নি মাহদী হাসানের। মাহদী হাসানের গ্রেফতারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নিলেও ৪ জানুয়ারি রোববার সকালে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জামিন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে মুক্ত হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জীবন দিয়ে হলেও প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার বাড়ি থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখন শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই আর সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হাসানকে আটকের পর মুক্ত করতে থানায় যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওসির সঙ্গে বাক বিতণ্ডার এক পর্যায়ে বৈষম্য বিরোধী নেতা মাহদী হাসান ওসিকে বলেন, বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি এসআইকে, কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। যদিও পরে তিনি এই কথাকে অসাবধানতাবশত স্লিপ অফ টাং হয়েছে বলে দাবি করেছেন।